ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। প্রার্থীরা নিজেদের ইশতেহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ভোটারদের মাঝে। নিজেদের ব্যালট নম্বরে ভোট চাইছেন প্রার্থীরা। তবে এদিনও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন কয়েকজন প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার শুরুর দ্বিতীয় দিন ছিল উৎসবের আমেজ। প্রার্থীরা ভোটারদের মাঝে নিজেদের ইশতেহার পৌঁছে দিয়ে তাদের সমর্থন চাইছেন। নিয়মনীতি মেনে প্রচার চালায় ছাত্রদল সমর্থিত প্যানেল। পরে বুথ বাড়ানো ও সাইবার নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানায় তারা। এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। আমরা যেখানে আমাদের ব্যালট নাম্বার চিনাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ের জুতা ক্ষয়ে যাচ্ছে, সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবল করে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করছে। আমরা বারংবার আহ্বান জানাচ্ছি, কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা যখন গতকালকে পেস্টনগুলো দিয়েছিলাম, এর আগের দিন কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম এবং আচরণবিধির কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না। যে শর্তগুলো দিয়েছিলেন সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে। সেনা মোতায়েনের মতন পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি হয়নি জানিয়ে একাধিক প্রার্থীর অভিযোগ, নির্বাচনী প্রচারে সুবিধা পাচ্ছে নির্দিষ্ট কিছু প্যানেল। ছাত্রদলের চাওয়ার কারণে একদিন আপনার সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো। এখন সোজা কথা বলতে গেলে ছাত্র শিবির সহ অনেকেরই ব্যানার ফেস্টুন তাদের চাপের কারণে তারা তুলতে পারে না। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় যাদের সাথে আইডিওলজিক্যালি অ্যালাইন তাদেরকে তো তারা এক ধরনের ফেভার করতেছে। এর বাইরে যেসব সংগঠনগুলোর বড় জাতীয় সংগঠন আছে তারাও তাদের মতো করে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। এর ফলে এখানে বাকছাস বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, এরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। এদিকে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে রুমমেট রবিউল হককে হত্যা চেষ্টায় শাহবাগ থানায় মামলা হয়েছে। হল রিটার্নিং কর্মকর্তার চিঠি পেলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। যদি কমিশনে এ ধরনের চিঠি আমরা পাই। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।